আমার প্রিয় বন্ধুরা, আবার রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। পটল পটল আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি। দেখতে থাকো। পটল তো অনেকেই পছন্দ করো না, একবার হলেও রান্নাটা ফলো করো, তোমরা ভালো লাগবে। দেখো, এখানে শুকনো কড়াই বসিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল আর 1 চামচ পোস্ত। এটাকে রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এটাই রান্নার আজকে মেইন উপকরণ। এটাকে ভেজে নেব, ভেজে নিলে দারুণ হয়, টেস্টটা বেশি ভালো লাগে। পোস্ত আর তিল, সাদা তিল ভেজে এই রান্নাটা তৈরি করব। তাহলে দেখতে থাকো। এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি, তার ভিতরে পটলটা লাল লাল করে ভেজে নেব। গোটা গোটা পটল, আমি পুরো ছাড়াইনি, একটু কিন্তু সবুজ সবুজ রেখেছি, তাতে দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছ, নিরামিষের দিন এই পটলের রেসিপিটা থাকলে আর কি লাগে। যারা পটল খায় না তারাও খাবে। এই যে দেখো, পোস্ত আর তিলটাকে আমি ঠান্ডা করছি, ঠান্ডা করে মিক্সার জারের ভিতরে দেব, দিয়ে একটু ঘুরিয়ে নেব। জল দেব না, শুকনো ঘুরিয়ে নিতে হবে। শুকনো ঘোরানোর পরে এই যে হচ্ছে পেস্ট, দেখতেই পাচ্ছ। এই দেখো, এভাবে হয়েছে। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, ঝালটা যার যার মতন। এই যে কাঁচা লঙ্কা, অনেক কটা কাঁচা লঙ্কা, একটু ঝাল করে করব, তাইলে পটলের স্বাদটা ভীষণ ভালো লাগে। এই যে দেখো, ঝালটা যার যার মতন দেবে। এবারে জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে পটলটা আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পটলটা ভাজা কতটা লাল লাল হয়েছে। যারা পটল না খায় একবার হলেও খাবে। এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করতে পারো। পটল আর আলুটা একসঙ্গে আবার লাল করে ভাজবো। পটলটা আরও একটু ভাজতে হবে, ওই জন্য একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্য করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি বেশি ভালো লাগে তাইলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। এই যে দেখো, দেখতে পাচ্ছ আলু পটল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে, পুরো তুলে নিচ্ছি। নিরামিষের দিন খুব এই যে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে সাদা তিল আর কাঁচা লঙ্কা আর পোস্ত, দেখেছো কত সুন্দর হয়েছে। এবারে পটল ভাজার তেলের ভিতরে কালো জিরা ফোড়ন দিয়ে আমি মিশ্রণটা দিয়ে দিলাম পোস্ত আর তিলের। এবার দিয়ে ভালোভাবে নেড়ে এতে দিয়ে দেবো একটু হলুদ, পরিমাণ মতো নুন, হলুদ দিচ্ছি। অনেকে পোস্ততে হলুদ দেয়ও না, কিন্তু আমি একটু অন্য রকম করে রান্নাটা করছি বলে একটু দিচ্ছি। দেখো, এবার সুন্দর করে কষাতে হবে জল দিয়ে। আমি সবসময় বলি যত সুন্দর কষানো তত সুন্দর খেতে। সবসময় এক কথা বলি, কষালে দেখো এই তেলটাও বেরিয়ে যাচ্ছে। তিলের কিন্তু একটা নিজস্ব আছে। আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি। যারা বারণ আছে দেবেন না, তাদের কাঁচা লঙ্কাতেও হবে। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটুখানি দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই যে জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একদম তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমি পটলটা দেব। মশলা থেকে যত সময় কাঁচা গন্ধ চলে যায় তারপরে পটলটা দিলে পরে স্বাদটা বেশি ভালো হয়। এই দেখো, কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা আমার রেডি। এবারে পটল দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব। কেন জল দিতে হবে, আলুগুলো আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছি। আলুটা সেদ্ধ হবে, পটলটাও সেদ্ধ হবে। এই দেখো, দেখতে পাচ্ছ। ভীষণ ভালো লাগে পটল আলুর পোস্ত বলো বা পটল আলুর যে নামেই তোমরা বলো, ভীষণ আমাদের কাছে তো ভালো লাগে। তোমাদের কাছে, তোমরা যারা নিরামিষ খাও একবার হলেও ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। একটু তেল তেল, অনেকে তেল পটল করে, আমার তেল পটলটা অতটা না, এইটা ভালো লাগে, এইটাই আমি করি, আমাদের সবার ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এবার ঢেকে দিচ্ছি, ঢেকে এই দেখো জলটা শুকিয়ে গেছে,
আলু পটল সব রেডি। এবার একটুখানি কিন্তু মিষ্টি দিয়ে দিচ্ছি, যাদের মিষ্টি বারণ আছে তারা দেবে না। দেখেছো কত সহজে কত সুন্দর একটা রান্না নিরামিষে। এই একটা পদ থাকলে আর কি লাগে, পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাও দারুণ লাগবে। সুন্দর একটা সবজি তৈরি করে নিলাম। এবারে যেহেতু পোস্ত দিয়েছি একটু কাঁচা তেল দিলে বেশি ভালো লাগে, তাই একটু উপর থেকে কাঁচা তেল দিলাম। কাঁচা তেলটাও অপশনাল। এই যে তেল তেল সুন্দরভাবে তৈরি করেছি আলু আর পটলের দারুণ একটা সবজি। তোমরাও ট্রাই করতে পারো। তাই কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবে।